ব্যারাকপুরে এসআইআরের অভিযোগে আত্মঘাতীর বাড়িতে রাজ্য নারী কল্যাণ ও শিশুমন্ত্রী শশী পাঁজা। আজ ব্যারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কেজি স্কুল রোডে কয়েকদিন আগে এসআইআর আতঙ্কে আত্মঘাতীর অভিযোগ উঠেছিল কাকুলি সরকারের আত্মহত্যা নিয়ে। আজ তার বাড়িতে এলেন নারী ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা, সাথে ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী, সাংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন শশী পাঁজা, পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। দেখা যায় 2018 সালে ভোটের নাম তোলবার জন্য সমস্ত পরিবার দরখাস্ত করেছিল, তাতে এবারে এসআইআর ফর্মে নামও আসে মৃত কাকুলি সরকারের বাড়িতে। শশী পাঁজার অভিযোগ, বিজেপি অযথা আতঙ্ক সৃষ্টি করছে, আর সেই আতঙ্কের জেরে কাকুলি সরকারের মতো কেউ কেউ আত্মঘাতী হচ্ছে। শুনুন, এটা ভালো নয়। একটা মানবিকতা বলে একটা প্রশ্ন একটা থাকে আমার মধ্যে, তিনি তার বিবেককে কি জবাব দেন আমি জানি না, কিন্তু আমরা এটুকু বলি দুটো বিষয়। এই যে তৃণমূল কংগ্রেস লাশের রাজনীতি করছে বলল, এইটা তুমি যাকে লাশ বলছো না, সে একটা জীবন্ত প্রাণ ছিল। এই পরিবারেরকে জিজ্ঞেস করুন তাকে লাশ কে করলো, কেন ও নেই। এতটা অমানবিক উক্তি কিংবা বক্তব্য আসে কি করে? আর তার পাশে থাকবেন না, এটা কি এখানে অঞ্চলের মানুষ তার পাশে নেই? অমানবিক হয় কি করে? একটি রাজনৈতিক দল রাজনৈতিক চশমাটা খুলুন। এইভাবে ভুল ব্যাখ্যা দেওয়াটা ঠিক নয়। প্রতিটি মৃত্যু যেটা এসআইআর জন্য হচ্ছে আতঙ্কে, এটা তাদেরকে স্বীকার করতে হবে এবং দায়িত্ব নিতে হবে। তোমরা ভয় দেখিয়েছো, একটা প্রকৃত নাগরিক তার মার গেল। আজকে জানেন ওর এসআইআরের ওই ফর্ম, যেটা আমাকেও দিয়েছে, আমার বাড়িতেও আজকে পৌঁছেছে ফর্ম, ওই ফর্মটা ওর ওখানে পৌঁছেছে। ওর দোষটা কি? ও আজকে নেই, ওর বাড়ির সবাইকার ফর্ম এসছে। এটা কি অন্যায়? হ্যাঁ, ওর ফর্ম এসছে তো আজকে, ওই ফর্মটা আমার কাছেও এসছে। আমি কিন্তু প্রার্থী হই, যে কাগজ আমার কাছে আছে এটাই আমি দেখাবো, এই যে কাগজ ওর কাছেও আছে। তফাৎটা কোথায়? তাই জন্যে তো মানুষকে বোঝানোর চেষ্টা আমাদের, যে আতঙ্ক তৈরি করছে কেন। বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে, বাড়ি থেকে টাকা তুলে নিচ্ছে। সাধারণ মানুষকে প্রতারণা যারা এই ভারতবর্ষে করেছেন, এরা হচ্ছে সবচেয়ে বড় প্রতারক। আর বাংলা হয়ে গেছে তাদের টার্গেট, কারণ এত চেষ্টা সহ তারা বাংলার মন জয় করতে পারেনি, ভোটে হেরে গেছে, আরও সিট কমে গেছে। ওরা ভোট ছাড়া আর কিছু বোঝে? ওরা বাংলার ভোটটা সামনে দেখছে, তাড়াহুড়ো করে এসআইআরটা করে দিয়ে 1 মাসের মধ্যে কিছু নাম, অনেকগুলো নাম বাদ যাবে, তারপর আমরা যাব আবেদন করতে, কেন নাম বাদ গেল, এই করতে করতে নির্বাচন ঘোষণা করবে, তখন আর আবেদন শুনবে কে?